আলোচক জনাব মোহাম্মদ আলামিন খান। এ পর্যায়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করব আমাদের সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ আলামিন খানকে, সভাপতি বাংলাদেশ আহলে হাদিস জামাত বরিশাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সম্মানিত ওলামায়ে কিরাম, প্রিয় শিক্ষক বৃন্দ, ছাত্র ভাইরা, উপস্থিত দিনী মুসলিম বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে এই কোরআনের আলোচনার প্রোগ্রামে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই আলোচনা সভার আয়োজন করেছে জমিয়ত সুববানে আহলে হাদিস বাংলাদেশ বরিশাল জেলা শাখা, এবং আজকের আমাকে আলোচক হিসাবে নির্ধারণ করেছেন। আমি কোরআনুল কারীমের বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনুল কারীমের মর্যাদা, কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআন না শেখার ভয়াবহ পরিণতি এবং কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, সম্পর্কটা কি, এই বিষয়ের উপরে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আজকের এই তালিমি বৈঠকে আমরা ধারাবাহিক আলোচনা চলছে সুববান কর্তৃক, বরিশাল জেলা শাখা সুববান কর্তৃক ধারাবাহিকভাবে এই প্রোগ্রামটি চালিয়ে নিচ্ছে। তাই ধারাবাহিকতায় আজকে আলোচনার এই পর্বে এই বিষয়ের উপর আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তো কোরআন এমন একটা বিষয়, কোরআনের বিষয়টা হচ্ছে যে যত বিষয় আছে সব বিষয়গুলো হচ্ছে কোরআন কেন্দ্রিক বিষয়। কোরআনের আলোচনা এর শেষ করা অসম্ভব। তো আমি সংক্ষেপে দুই একটি বিষয়ের কথা আপনাদেরকে জানিয়েছি। তার উপর আমি এক নম্বর যে বিষয়ে আলোচনা করব, যে আমরা কেন কোরআন পড়ব, কেন কোরআন শিখব, শিখলে এর উপকৃত কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের সর্বপ্রথম যে বিষয়টা আমাদের জন্য আসমান থেকে জমিনে নাজিল করেছেন, সেই শব্দটা ছিল ইকরা। সম্মানিত ছাত্র বন্ধুরা, তোমাদের উস্তাদরা তোমাদেরকে বলে যে পড়ো, শুধু বলে পড়ো, হ্যাঁ তুমি পড়ো, তুমি পড়ো, শুধু তোমাকে পড়তে বলে। আসলে এই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যার কারণে শিক্ষক বৃন্দ ছাত্রদেরকে বলে পড়ো। আল্লাহ পড়তে বলেছেন, তারই ধারাবাহিকতায় আমরা পড়ি। কিন্তু কোরআনুল কারীম পড়তে হলে আমাদেরকে কিছু গুণ অর্জন করতে হবে, যেই গুণ অর্জন করলে আমরা কোরআনকে ধারণ করতে পারবো, কোরআনকে আমাদের ভিতরে লালন করতে পারবো, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবো। তার এক নম্বর গুণ হচ্ছে যে আমাকে পরিপূর্ণভাবে এই কোরআনের পরে বিশ্বাস স্থাপন করতে হবে যে এই কোরআন যা বলেছে তা সত্য, এবং কোরআন যা নিষেধ করেছে তার থেকে ফিরে থাকবো, কোরআন যা আদেশ করেছে তার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। তবে একটা কোরআনের পাণ্ডুলিপি আমাকে দেন না। কোরআনুল কারীম থেকে আমি আপনাদেরকে যে আলোচনা করব আজকে, এই মহাগ্রন্থ
জি আলহামদুলিল্লাহ। তো এই কোরআন হচ্ছে পৃথিবীর কোনো লেখকের রচিত গ্রন্থ নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। সম্মানিত ছাত্র বন্ধুদেরকে একটু অবগত করছি, আমি যে আলোচনা করব এই আলোচনার আলোকে তোমাদের জন্য 5টা প্রশ্ন থাকবে। এই আলোচনার ভিতর থেকেই তোমাদের প্রশ্ন করা হবে, তোমরা প্রস্তুত থাকবে এবং মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। জি, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোরআন পড়ো। কোরআন তার পাঠকের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন তার পাঠকের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে আসবে। আর যার ব্যাপারে কোরআন সুপারিশ করবে, কোরআন তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষের সাথে কোন মেম্বারের সাথে সম্পর্ক থাকলে বলি না মেম্বারের সাথে আমার খুব ভালো সম্পর্ক, চেয়ারম্যানের সাথে সম্পর্ক থাকলে খুব ভালো সম্পর্ক, আমার এরা আমাকে চেনে, মানে কি একটা গর্ববোধ করি। এই এমপির সাথে থাকলে তো আরো কথা নাই, তার সাথে কথাই বলা যায় না, কেন তার সাথে এমপির সাথে সম্পর্ক। তারপরে যদি প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকে সে তো বলে যে আমার সাথে এমন কারোর সাথে সম্পর্ক যার সাথে তোমার সম্পর্ক, সে খুব গর্ববোধ করে। আর যার সাথে কোরআনের সাথে সম্পর্ক, তার সম্পর্ক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আরশে আজিমের উপরে সমুন্নত মহান রব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক। আমরা শুধু পড়ি কি আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এটা কোনো সাধারণ কোনো ছোট পড়া নয়। এই পড়ার উপরে পৃথিবীতে আর কোনো পড়া নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পড়াই হচ্ছে কোরআনের পড়া। এজন্য কোরআনুল কারীমকে গুরুত্ব সহকারে পড়তে হবে, এটা অন্তরে লালন করতে হবে, নিয়মিত কোরআনুল কারীম পড়তে হবে। কোরআনুল কারীমের ব্যাপারে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন হয়তো তোমার পক্ষের সাক্ষী, না হয় তোমার বিপক্ষে সাক্ষী। কোরআন সাক্ষী দিবি, হয়তো সে সাক্ষী তোমার পক্ষে হবে আর না হলে বিপক্ষে হবে। অতএব যার বিপক্ষে সাক্ষী হবে তার সেদিন দুঃখ, দুর্দশা, আযাব, শাস্তির কোনো সীমানা থাকবে না, যা কোনো ভাষা বর্ণনা দিয়ে এর কোনো সীমানা নির্ধারণ করা যায় না। আর যার পক্ষে সাক্ষী হবে সে কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ইনশাআল্লাহ। কি আমরা কোরআনের সাথে থাকবো না? ইনশাআল্লাহ আমরা কোরআনের সাথে থাকবো। কেন কোরআনের সাথে থাকবো? আল্লাহ তাআলা বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বাণী হচ্ছে আল কোরআন। এজন্য আমরা কোরআনের সাথে থাকবো, যে রব্বুল আলামিনের পক্ষ থেকে এই আমাদের জন্য এটা একটা মেসেজ বা বার্তা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন সম্পর্কে জানিয়েছেন। কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যাতে কোনো সংশয় সন্দেহের অবকাশ নেই। দুনিয়ার লেখকরা কোনো লেখা লেখলে বলে দেয় যে আমার এই লেখায় ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন, পরবর্তীতে সংশোধন করে দিব। আর এটা এমন মালিকের পক্ষ থেকে, এমন রবের পক্ষ থেকে আমাদের জন্য এমন এক বার্তা যা তাতে কোনো সংশয়, সন্দেহ, ভুল ত্রুটি হওয়ার কোনো অবকাশ নেই। এবং আল্লাহ তাআলা এটা সংরক্ষণ করছেন, এর ভিতরে কেউ ভুল ত্রুটি ঢুকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এর হেফাজত, এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এজন্য
আমরা নিয়মিত কোরআন পড়বো, কারণ কোরআন হচ্ছে নূর। আল্লাহ তাআলা বলছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে কিতাব এবং নূর, আলোক বর্তিকা আলো। এই কোরআন হচ্ছে আলো। এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। যদি কোরআনকে বলি, কোরআন তুমি কেন নাজিল হয়েছো, কোরআন এক উত্তরে বলবে যে আমি এসেছি যে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যে মানুষকে আমি অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার জন্য আমি অবতীর্ণ হয়েছি। আমরা মানুষরা কোরআন ছাড়া কেউ সঠিক পথে চলতে পারে না। পৃথিবীর সমস্ত জ্ঞান আছে আপনার কাছে, কোরআনের জ্ঞান নেই, আপনি মূর্খ, সুনিশ্চিত মূর্খ। আপনার ওই জ্ঞান, আপনার ওই শিক্ষা দীক্ষা সব কিছু বৃথা। যার ভিতরে কোরআনের এলেম নাই, কোরআনের নূর নাই, সে অন্ধকার, সে অন্ধকারে আছে, কারণ কোরআন হচ্ছে আলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মাধ্যমে আলোকিত করুন। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে কোরআনের সাথে যারা সম্পৃক্ত তারা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত, আল্লাহর প্রিয়জনদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর প্রিয়জনদের অন্তর্ভুক্তদের কথা তোমাদেরকে বলবো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তারা কারা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহলুল কোরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসসাতুহু, যারা এই কোরআনের সাথে কোরআনের সঙ্গী তারা হচ্ছে আল্লাহর প্রিয়জন এবং আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহি বিহামদি। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না, অতএব আমরা কোরআনের মানুষ হতে চাই, কোরআনের আলোকে হাদিসের আলোকে আমাদের জীবন গড়তে চাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে তেলাওয়াত করতে শুরু করো। মালিকুল মুলকিল মালিকুল মালিকুল মাওলাল ওয়াকিলুল আওয়াল জামিল। কোনো কথা কিন্তু কোরআন হাদিসের দলিলে নেই, কিন্তু কোরআন যদি পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে কি নেকি দিবেন, কি সওয়াব দিবেন সে সম্পর্কে একটু বলি। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য, জ্ঞান শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য কিছু পথ অগ্রসর হবে, কিছু সময় আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। অন্য হাদিসে আছে, তিরমিজির এক হাদিসে আছে যে মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। যদি কেউ ইলম অর্জনের জন্য কিছু পথ অগ্রসর হয়, কিছু পথ চলতে থাকে, যতক্ষণ না সে ইলম অর্জন থেকে ফিরে না আসে ততক্ষণ সে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় রয়েছে। সম্মানিত ছাত্র বন্ধুরা, তোমরা কিন্তু আল্লাহর রাস্তায় রয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ পথে রয়েছে। মা বাবা আমাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছেন আল্লাহর কোরআন শেখার জন্য। যে কোরআন শিখবে, কোরআন তাকে দুনিয়া এবং আখিরাতের সব কিছু শিখিয়ে দেবে। সুবহানাল্লাহ। কোরআন শেখার এত মাহাত্ম্য, এত মর্যাদা। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আমরা কি চাই? শ্রেষ্ঠ হতে চাই না? ভালো হতে চাই, উত্তম হতে চাই, অমুকের চাইতে বড় হতে চাই, ঠিক কিনা? হ্যাঁ, মানুষ যেন বলে আমি ভালো। স্বয়ং আল্লাহর রাসূল, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো। কে বলেছেন? যিনি রহমাতাল লিল আলামিন, যে বললে আর দ্বিতীয় কারো সার্টিফিকেট দুনিয়ায় দিতে হয় না। তিনি বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে তাআল্লামাল কোরআন, কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআন শেখে, ওয়া আল্লামাহু এবং অন্য কাউকে শিক্ষা দেয়। কোরআন শেখে এবং কি শিখায়, তারা দুইজন আল্লাহ রাসূলের ভাষায় তারা হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ। তো সম্মানিত বন্ধুগণ, আমি বলতে চাই যে আল্লাহর কোরআন পড়ার যে কি ফজিলত সে সম্পর্কে একটু বলতে চাই। মান করা হারফিন মিন কিতাবুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটা হরফ পড়লো, কয়টা হরফ? একটা হরফ পড়লো। আছে কোনো, যদি কেউ ক পড়ে, কেউ এ পড়ে, হ্যাঁ, এ ব্যাপারে কি কোনো কথা আছে? কিন্তু কথা আছে, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে মান করা হারফিন
মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, তার জন্য রয়েছে একটা নেকি। কয়টা নেকি? একটা হরফ পড়লে কয়টা নেকি? একটা নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর আল্লাহ তাআলা তার এই একটা নেকিকে 10 গুণ বাড়াইয়া তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলেন, তোমরা আবার দুশ্চিন্তাগ্রস্ত হইও না যে লা আকওয়ালু, তিনি বললেন আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, এটা বলি না, বরং কি বলি? ওয়ালাকিন্না আল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন। আলিফ একটা হরফ, লামও একটা হরফ, এবং কি মিমও একটা হরফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা শব্দ উচ্চারণ করলে কতগুলো অক্ষর চলে আসে। ধরেন ছোট্ট একটা কোরআনের আয়াত তিলাওয়াত যদি করেন, সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার তিলাওয়াত করেন, বলেন তো যে কি পরিমাণ নেকি আপনার আর আমার আমলনামায় যোগ হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নিয়মিত কোরআন পড়ুন, কোরআনের সাথে থাকুন, তাহলে এই পরিমাণ নেকি আমরা অর্জন করতে পারবো। কোরআন পড়ার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না বন্ধুরা। কোরআন পড়তে গেলে অনেকে তাড়াহুড়া চলে আসে। কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে হবে, তাজউইদ অনুযায়ী কোরআনুল কারীমকে পড়তে হবে। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিল সহকারে সুন্দরভাবে ধীরে সুস্থে তেলাওয়াত করো, ধীরে ধীরে বুঝে অনুধাবন করে সুন্দরভাবে আয়ত্ত করার চেষ্টা করো। এমন কিছু পড়লা তুমিও বুঝলা না, আরেকজন বুঝলো না, এবং কোরআন তোমার হৃদয়ঙ্গম হলো না। এজন্য কোরআনকে সুন্দরভাবে ধীরে ধীরে পড়তে হবে। আর এই কোরআন তোমাদেরকে একটা সুন্দর মেসেজ দিয়েছে, একটা বার্তা দিয়েছে, যে বার্তাটা শুনতে চাই তোমাদেরকে। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন এমন পথ দেখায় যা সবচেয়ে সহজ এবং সরল, সবচেয়ে সহজ এবং সরল, নির্ভেজাল সঠিক পথ তোমাদের প্রদর্শন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপরে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের সম্পর্কে যখন কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, তখন বলা হবে যে তোমরা কে কতটুকু কোরআনের অনুসরণ করেছো, কে কোরআন পড়েছো, কে কোরআনকে কতটুকু মেনেছো। দেখা যাবে হিসাব নিকাশ করতে করতে এক পর্যায়ে বহুত মানুষ কোরআন বিরোধী পাওয়া যাবে। বহুত মানুষকে যখন কোরআন বিরোধী পাওয়া যাবে, তখন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার কওম এই কোরআনকে খেল তামাশার বস্তু মনে করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। যারা কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করবে তাদের জন্য ভয়াবহ পরিণতি, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। তারা কাফের, যারা কোরআনের কোন আয়াতকে, কোন শব্দকে অস্বীকার করে। যেমন আমি বলতে চাই এই কাদিয়ানীদের কথা, তারা নিজেদেরকে বলে আমরা আহমদিয়া মুসলিম, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কোরআনুল কারীমের একটা শব্দ অস্বীকার করে। তারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, এটা তারা মানতে চায় না, একটা শব্দ মানতে চায় না। এজন্য তারা টাটকা কাফের। আমাদের বাংলাদেশে কিছু শিয়া প্রেমী আছে, ইরান প্রেমী আছে, যাদেরকে ইরান বিরোধী কথা বললে তাদের গা জ্বলে। আসলে তো আমরা ইরান বিরোধী কথা বলি না, আমরা বলি যারা কোরআন বিরোধী কথা বলে আমরা তাদের বিপক্ষে, যারা রাসূলের সুন্নাহ বিরোধী কথা বলে আমরা তাদের বিপক্ষে। কোরআনুল কারীমের তারা পরিবর্তন ঘটিয়েছে, তারা কোরআনের মধ্যে নতুন নতুন আয়াত বানিয়েছে, তারপরে বলে যে শিয়ারা আমাদের ভাই। নাউযুবিল্লাহি মিন যালিক। জেনে শুনে বললে সেও টাটকা কাফের হবে, যে বলবে যে কোরআন পরিবর্তন করার পরে সে কিভাবে তোমার ভাই হয়, বিষয়টা আমার বোধগম্য হয় না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামায়ে কিরাম, সম্মানিত ছাত্র বন্ধুরা, একটা বিষয় তোমাদেরকে অবগত করতে চাই। বলো তো এই কিতাবটার নাম কি? হ্যাঁ, কোরআন। মাশাআল্লাহ, অনেকেই সুন্দর উত্তর দিয়েছেন। আমাদের দেশে কিন্তু এটাকে বলা হয় কোরআন শরীফ। কি বলা হয়? কোরআন শরীফ। আজকে তোমরা জেনে নাও, এটা একটা ভুয়া নাম। এটা কি নাম? ভুয়া নাম। এটা মানুষের দেওয়া নাম, এটা আল্লাহ বা তার রাসূল কর্তৃক নাম নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে কোরআন শরীফ নামে কোনো পাওয়া যায় না, কোনো শব্দ পাওয়া যায় না।
কোরআন মাজিদেও কোরআন শরীফ নামে কোনো কথা নেই, বরং কোরআনের আল্লাহ তাআলা একাধিক নাম দিয়েছেন। যিনি কোরআন পাঠিয়েছেন তিনি একটা নাম দিয়েছেন, তিনি অনেকগুলো নাম দিয়েছেন। তার মধ্যে একটা নাম হচ্ছে কোরআন। একটা নাম কি? তোমরা মনে রাখবা, কোরআনের একটা নাম কি? কোরআন। একটা নাম হচ্ছে হিদায়াত। একটা নাম কি? একটা নাম হচ্ছে নূর। একটা নাম কি? নূর। আর একটা নাম হচ্ছে আল ফুরকান। একটা নাম কি? ফুরকান। আর একটা নাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম। তোমরা কোরআন পড়ছো না? সূরা ওয়াকিয়ার মধ্যে আছে কিনা দেখো তো। তোমরা সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কি বলছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। আছে না? এটা কি? কোরআনুল কারীম। সূরা বুরুজে আল্লাহ তাআলা বলেন যে বাল হুয়া কোরআনুম মাজিদ। এটা হচ্ছে কোরআন মাজিদ। সূরা ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিনাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমি ফুরকান নাযিল করেছি বিশ্ববাসীকে সতর্ক করার জন্য, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। অতএব এটার আরেকটা নাম কি? ফুরকান। আপনারা মনে রাখবেন এই নামগুলো। আমি আপনাদেরকে আরেকটা বিষয়ে জানাতে চাই, যার অন্তরে কোরআন নাই, যার অন্তরে কি নাই? কোরআন নাই, কোরআন বিমুখ অন্তর আছে না নাই? আছে। যাদের অন্তরে কোরআন নাই, আল্লাহ রাসূল বলছেন সেটা হচ্ছে কাল বাইতুল খারিব, সেটা হচ্ছে শয়তানের ঘর। কিসের ঘর? শয়তানের ঘর। যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা কিসের ঘর? শয়তানের ঘর। শয়তান কি তাকে ভালো পথে চালাবে না খারাপ পথে? হেদায়েতের পথে না গোমরা পথে? গোমরা পথে। যেই বাড়িতে মানুষ বসবাস করে না, অনেক দিন পড়ে থাকে, লতাপাতা হয়, জঙ্গল হয়, সাপ বাসা বাঁধে, হ্যাঁ, অনেক সময় জিনের সেখানে আশ্রয় দেখা যায়, কি যায় না? অনেক ভয়ঙ্কর একটা বাড়ি হয়ে যায়। কি কয়, একটা বিরান বাড়ি, ওখানে যাস না, কারণ ওখানে গেলে তো শয়তানে ধরবে। এজন্য কোরআন যার ভিতরে নাই তার অন্তরটা শয়তানে বাসা বাঁধে সেই অন্তরের ভিতরে। সম্মানিত ছাত্র বন্ধুরা, আমি আপনাদেরকে একটা ঘটনা বলে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আজ ঘটনাটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? সাহাবী নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে চাইতেন। পালিয়ে পালিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেন। তিনি মনে মনে ভাবলেন যে এত কিছু বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো তিনি কোনো কবি হবেন। ইসলাম গ্রহণের পূর্বে, তখনও সেই ইসলাম গ্রহণ করেন নাই। তিনি মনে মনে ভাবলেন যে হয়তো সে কবি। এজন্য তিনি কি করলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত করতেছিলেন, কাবা ঘরে সালাত করতেছিলেন। তো কাবা ঘরে যখন সালাত করতেছিলেন, তা উনি যায়া কান পেতে শুনতে শুরু করলেন যে কি তেলাওয়াত করে, আজকে আমি কি শুনবো। কারণ তেলাওয়াত খুব খুব মজাদার ছিল ওই সময়, কিন্তু সে কাফের থাকার পরেও কোরআন তাকে প্রভাবিত করেছে। সেটা বলতে চাই যে কোরআন কিভাবে মানুষকে হেদায়েতের পথে প্রভাবিত করে। সর্বশেষ তিনি হয়ে গেলেন এমন মহামানব যে পৃথিবীতে শ্রেষ্ঠ একজন মানুষের নাম বললে সর্বপ্রথম তার নাম, হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলতে হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী হতেন বা এই মর্যাদা আল্লাহ কাউকে দান করতেন, সেটা আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করতেন। তো তিনি সূরা হাক্কা থেকে তেলাওয়াত করছিলেন। কি তেলাওয়াত করছিলেন? ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। উনি দাঁড়াইয়ে যখন মনে মনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতেছিলেন, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, শুনতেছিলেন। তখন এত সুন্দর যখন মিলাইয়ে পড়ে, হয়তো তিনি কোনো কবি। যখনই এই কথা বলেছেন, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই তেলাওয়াত বের হচ্ছিল যে ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, এটা কোনো কবিতা নয়, তোমরা খুব কমই ঈমান, তোমরা খুব, ওনাকে ভাবাইয়ে তোলেন। ঠিক আমি মনে মনে ভাবলাম, আর উনি সাথে সাথে বলে দিলেন যে এটা, উনি আর মানে ভাষায় বলে দিলেন, এমন সুন্দর ল্যাঙ্গুয়েজে বলে দিলেন যে এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস করো, খুব কমই ঈমান আনো। তাহলে মনে হয় উনি গণক টনক হবে। তাই গণক ছাড়া এই কথা বলে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পরবর্তী আয়াত পড়তেছিলেন। কি পড়তেছিলেন?
ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটি কোনো গণকের কথাও নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। ভাবের কি অবস্থা! আমি যখনই ভাবলাম সেই কোনো গণক, সাথে সাথে সে উত্তর দিয়ে দিল যে এটা কোনো গণকের কথা নয়। উনি বিস্ময় বোধ করলেন, ব্যাপার কি? আমি ভাবি একটা, আর সে কোরআন উত্তর দেয় সাথে সাথে আরেকটা। তাহলে এটা কোনো কবিতা নয়, কবির কথা নয়। আবার যখনই আমি মনে মনে ভাবলাম উনি কেমনে কয়ে দিল যে যে তাহলে এটা কোনো গণকের কথাও নয়, তাহলে কি এটা? তো ওনার মনে প্রশ্ন যেটা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তৃতীয় আয়াত পড়লেন, তানসিলুম মির রাব্বিল আলামিন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত অবতীর্ণ কিতাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বজাহানের স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সেই দিন থেকেই ওমর রাদিয়াল্লাহু বলেন যে সেই দিন থেকে আমার অন্তরে ইসলাম প্রবেশ করতে শুরু করে। আমাকে সেদিন থেকে আঘাত করেছে বারবার এই আয়াতগুলো, যে আসলে এটি কোনো সাধারণ মানুষের কথা হতে পারে না। আবার বলে দিল যে তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় ভাইয়েরা, কোরআন সম্পর্কে আরেকটি হাদিস বলতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন হচ্ছে বাদা উটের মতো। কিসের মতো? বাদা উটের মতো। আচ্ছা, আরবিয়ানরা যখন ওই উট পালতো, আরবিয়ান তো উট পালে এবং উট হলো মরুভূমির জাহাজ, উটই হলো সেখানে বাহন তখন। তো উট খুব তেজস্বী প্রাণী, এদিকে কোনোভাবে হালকাভাবে বাঁধলে ছিটে চলে যেত। হ্যাঁ, কোনো কিছু মানে গেঁথে রাখলে তার ছিটকে বেরিয়ে যেত। তো উটকে সহজে বেঁধে রাখা যেত না, বারবার তাই দেখতে হইতো আছে কিনা উঠটা, উটটা চলে গেল কিনা। এই জন্য উটকে মজবুত করে শক্তভাবে বাঁধতে হতো। উটকে খাবার দিতে হতো, উটকে পানি দিতে হতো। যদি কেউ পানি দিলে না, তুমি একটা উট গাছ লাগে বাঁধতে আসলা, কয়েকদিন পর গেলা যাই দেখো উট নেই, হয়তো সেটা ছুটে চলে গেছে, বা কেউ নিয়ে গেছে, বা সেটা না খেয়ে মারা গেছে। এই জন্য উটকে নিয়মিত দেখতে হয়, পরিচর্যা করতে হয়। কোরআনুল কারীমকে নিয়মিত তেলাওয়াত করতে হবে, প্রতিদিন কোরআন থেকে তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে বারবার যখন তুমি তেলাওয়াত করবা, সেটা তোমার হৃদয়ঙ্গম হবে। আল্লাহ তাআলা বলেন যে যারা আমার এই কোরআনকে ভুলে গেছে, আমি তাদেরকে ভুলে যাব। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কিয়ামতের দিন যারা কোরআন বিমুখ চলেছে, কোরআনকে ভুলে গেছে, কোরআনকে সম্মান করে না, আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাইবেন। বলবে আল্লাহ, আমরা তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, আমাদেরকে কেন অন্ধ বানিয়ে উঠালেন? তখন বলা হবে যে তোমরা দুনিয়ায় যেভাবে আমাকে ভুলেছিলে, আর আমি তোমাদেরকে সেভাবে কি করছি, সেইভাবে ভুলে গেছি। অতএব কোরআন পড়ো। কোরআন পড়লে কি হবে? তোমার অন্তরে প্রশান্তি আসবে, হৃদয়ে প্রশান্তি আসবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন তুমি আল্লাহ কোরআন পড়বা, তখন তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। সম্মানিত ছোট্ট বন্ধুরা, তোমরা যদি কোরআন পড়ো, তোমার মা বাবার মাথায় কিয়ামতের দিন নূরের মুকুট পরানো হবে। কিসের মুকুট? পৃথিবীতে কারো মাথায় নূরের মুকুট আছে এখন? যদি কারো মাথায় থাকতো, দুনিয়ার যত ধনীরা যেখানে থাকুক সেখানে দেখার চেষ্টা করতো যে নূর জিনিসটা কেমন। সেদিন এই কোরআন পড়নেওয়ালার পিতা মাতার মাথায় নূরের মুকুট পরানো হবে। সারা হাসরবাসী তা দেখে আশ্চর্য হবে, এত সৌন্দর্য সেই মুকুট, এত দামি সেই মুকুট। আর যে কোরআন পড়েছে তাকে বলা হবে যে ওয়ারাত্তিল, কি বলা হবে? ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ওয়ারাত্তিল, তোমরা কি তেলাওয়াত করো, কামা কুনতা তুরাত্তিল, যেভাবে তেলাওয়াত করতা ফিদ দুনিয়া। ওয়ারতাকি, হ্যাঁ, তোমরা উপরে উঠতে থাকো, তেলাওয়াত করতে থাকো, আর কি করো? উচ্চে আসন গ্রহণ করো। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের মর্যাদা বেশি কম আছে না? আছে। জান্নাতীদেরকে বলা হবে যে তোমরা পড়ো, আর তোমরা তোমাদের মর্যাদায় উন্নীত হতে থাকো। যে কোরআনের হাফেজ, যে কি কোরআনের হাফেজ, বলেন তো তার মর্যাদা তখন কম না বেশি? আমি তো সূরা কাউসার জানি, তাহলে আমার ওই 3 আয়াত পর্যন্ত মর্যাদা উঠে। যত
করতে থাকবে, অত তার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে, অত সে উচ্চারণ করতে থাকবে। দুনিয়ায় কেউ যদি একতলা বিল্ডিং নির্মাণ করে, বলে আমি 2 তলা করবো, যে 2 তলা করছে বলে আমি 5 তলা করবো, আমি ওর চাইতে বড় হবো, যে 5 তলা আমি 10 তলা করবো। এভাবে জান্নাতে কোরআনের এক একটা আয়াত হচ্ছে এক একটা স্তর, এক একটা তালা। অতএব কোরআনকে বুকে ভালোভাবে ধারণ করো। ওস্তাদ যেভাবে শিখায়, ওস্তাদের কাছ থেকে সেভাবে শেখো। হাদিসে আছে যে নম্রতা থেকে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত। ওস্তাদের কাছে নম্রভাবে যেতে হবে, ওস্তাদ আমি এটা বুঝি নাই। ওস্তাদের সাথে সম্মানের সাথে বলতে হবে। তুমি ওস্তাদকে যত সম্মান করবা, কোরআন তোমার ভিতরে তত বেশি দ্রুত ঢুকে যাবে। ওস্তাদের কি আছে? দোয়া আছে। এজন্য ওস্তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, নিজেকে স্বর্ণের মানুষ হিসাবে, কোরআনের মানুষ হিসাবে করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর তিনি হয়ে গেলেন সকল মানুষদের মধ্যে শ্রেষ্ঠতম, অন্যতম একজন মানুষ। সুবহানাল্লাহ। জান্নাতে তার জন্য দুনিয়ায় জান্নাতের সুসংবাদ এসেছে। অতএব নিয়মিত মাদ্রাসায় থাকার চেষ্টা করবা, মিলেমিশে থাকবা, অহংকার হিংসা বিদ্বেষ করবা না। ওস্তাদ কি বলে সেটা মনোযোগ দিয়ে শুনবা, মা বাবা কি বলে সেটা সুন্দরভাবে শুনবা। কারণ পড়াশোনা করতে এসে শয়তানে করে, তোর পড়া লাগবে না, ঘুমা, তুই বাড়ি যা, তুই ছুটি নিয়ে যা। হ্যাঁ, খুব জ্বালা যন্ত্রণা করে। কারণ কি? শয়তান সহ্য করতে পারে না যে তোমরা কোরআন পড়ো। এই অবস্থা হলে তোমরা বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মারদুদ, শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। শয়তান পালিয়ে যাবে। আবার কোরআন পড়তে শুরু করবা, পড়তে হরফে 10 থেকে হতে শুরু করবা। এই জন্য কোরআনুল কারীম পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কি বলছেন? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে কোরআন শেখা ফরজ। যার কোরআনের জ্ঞান নাই সে টাটকা মূর্খ। তার দুনিয়ায় বেঁচে থাকবে ঠিকই, কিন্তু পরকালে তার কোনো অংশ নেই। কোরআন না জানলে তার নামাজ হয় না, সালাত হয় না। তাই আমরা যে বিষয়গুলোর উপর আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, কোরআন হলো অন্তরের আলো, জীবনের পথ প্রদর্শক, কবরের নূর, হাসরের সুপারিশকারী এবং জান্নাতের মর্যাদা বৃদ্ধিকারীর মাধ্যম। তাই আসুন প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করি, অর্থসহ কোরআন তেলাওয়াত করি। আমরা নিজেরা শিখি, সন্তানদেরকে শিক্ষা দেই। আজকে এই তাকওয়া মাদ্রাসাতুত তাকওয়া, এখানে ছাত্ররা খুব সুন্দর কোরআন তেলাওয়াত করছে, কোরআন শিখছে, হিফজ করছে। সম্মানিত বন্ধুরা যারা দূর থেকে আমাদেরকে দেখছেন, শুনছেন, আপনাদের সন্তানদেরকে এরকমের দ্বীনি প্রতিষ্ঠানে কোরআন শেখার ব্যবস্থা আছে। এখানে ছাত্রদেরকে হিফজ শেখানো হয় এবং হিফজের মাধ্যমে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শেখানো হয়, একজন দক্ষ হাফেজ হিসেবে গড়ে তোলা হয়। আপনারা আপনার ছাত্রদেরকে আমাদের এই মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন এবং নিজেরাও কোরআন শেখার চেষ্টা করবেন। সম্মানিত বন্ধু, কোরআন যার পক্ষে সাক্ষী, তার আর কিচ্ছু লাগবে না। সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য আল ইলমু নূরুন, জ্ঞান হচ্ছে নূর, আলো। নলেজ ইজ লাইট, জ্ঞান হচ্ছে আলো। যার লাইটে যত পাওয়ার সে তত আলোকিত হবে। অন্ধকার যত গাঢ় হোক, লাইট যখন মারবে তখন আলোকিত হয়ে যাবে। কোরআনের জ্ঞান থাকলে তার কিছু শিখাতে হবে না, সে সরাসরি অটোমেটিকলি সে আলোর পথে চলতে পারবে। এজন্য কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আমরা আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে কোরআনের মানুষ হিসেবে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।